দ্য ইউক্রেন। তো আপনার কি মনে হয় যে এখন যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে আপনার সৌদি আরব এবং ইরাক, আজকে যে নিউজটা সৌদি আরব এবং ইরাকও এই ক্রুড অয়েল ভারতে শিপমেন্টে আপনার হোল্ড করেছে। আ তারা এখন আর পাঠাবে না। ভারতের জ্বালানিতে যদি এরকম একটা ইয়ে আসে সাপ্লাই, কারণ আমরা জানি যে ভারতের যে জ্বালানি শক্তি, সেই জ্বালানি শক্তির 80% ডিপেন্ডস অন আপনার ফরেন ইম্পোর্টস। আপনার কি মনে হয় যে ভারতের ইকোনমি কতটুকু ধাক্কা আসবে এতে? জি, ধন্যবাদ পাঠান ভাই। আপনি সৌদি আরামকো না? হ্যাঁ। আমেরিকান কোম্পানি, ওয়ান কোম্পানি। ওরা যে স্যাংশনটা দিবে এখন বা স্টপ করবে যে জিনিসটা, যে পরিমাণ ক্রুড অয়েল এক্সপোর্ট করা, এটা বিশাল ধাক্কা খাবে। ভারত অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। এখন আমি আপনাদের একটা কথার পরিপ্রেক্ষিতে একটু এড করছি। কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে ইন্ডিয়ান মিডিয়া কি করে? মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া এই পুরা স্যাংশনটাকে কোন দিকে ডাইভার্ট করেছে আপনি দেখবেন? তাহলে আমি পড়ে শোনাই আপনাকে। তারা বলছে যে এটার কোনো ইকোনমিক ওদের কোনো প্রকার ক্ষতি হয়নি অর্থনৈতিক। বরং 7.8% ফিসক্যাল ইয়ারে গ্রোথ কোন ইয়ার 2025-2026। এটা হচ্ছে ইন্ডিয়ান পত্রিকার কথাবার্তা। ১২ ঘন্টা আগে আমাদের এই অনুষ্ঠান শুরুর ঠিক ১২ ঘন্টা আগে লাইভে এসেছে আপনার দি গার্ডিয়ান পত্রিকা ইউকের। ওখানে এসেছে যে উই আর স্কেয়ার্ড অফ লুজিং আওয়ার জবস। কারা বলছে? ইন্ডিয়ানরা বলছে যে আমরা আমাদের চাকরি হারানোর ভয়ে আছি। কিসের চাকরি? কোন সেক্টর? আমি সেটা বলিনি। এই ৫০% ট্যারিফের এফেক্ট কি আসতে যাচ্ছে ইন্ডিয়ার উপরে সেটা আমাদেরও জানা দরকার। দর্শকদের সবাই জানে কম বেশি, তারপরে আমি একটু আবার উল্লেখ করছি। ১ নম্বর হচ্ছে টেক্সটাইল। টেক্সটাইল মানে হচ্ছে গার্মেন্টস। এখন টেক্সটাইল কত পার্সেন্ট? 62%, ৬২% এফেক্ট মানে গেল। ফুটওয়্যার মানে আপনার সমস্ত নাইকি, রিবক, পুমা যা আছে, হ্যাঁ, সমস্ত চামড়া শিল্প গেল। এরপরে জুয়েলারি। এখন একটা মজার জিনিস আছে। জুয়েলারির ভিতরে আবার দেখা যাচ্ছে যে গোল্ড জুয়েলারি, ওদের কাস্টম মেড জুয়েলারি, আবার জেমস কিন্তু আপনি তো জানেন বেসিক্যালি ডায়মন্ড এন্ড আদার প্রেশাস স্টোনস। সবচেয়ে ওয়ার্ল্ডের বেশি ডায়মন্ড কাট কোথায় হয়? ইন্ডিয়াতে। এখন সেটা ভারতে, সেটা স্টপ হয়ে যাবে। ইফতেখার ভাই যে জি বলুন। বাংলাদেশে এটা বেনিফিশিয়ারি হবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থায় আপনার সেই মার্কেটটা কি খোঁজা হচ্ছে? যে যারা বিজনেস করছেন, যারা বিজনেস ওনার, তারা কি এই মার্কেটিং এ কোনো অ্যাডভান্টেজ নিতে পারছেন? আপনার মনে হয়? সুযোগ তো বারবার দরজায় মানে গুড লাক, সৌভাগ্য কিন্তু হ্যাঁ। বারবার দরজায় আসে না। এটা আমাদের লুফে নেওয়ার সময় হয়ে এসছে। এটা আমার বক্তব্য না, ব্যক্তিগত বক্তব্য না, যেটা আমি পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে একটু আগে আসা দি গার্ডিয়ান পত্রিকার অনলাইন ওয়েবসাইটে যে কেউ যেয়ে দেখতে পারে। সেখানে বাংলাদেশের কথা উল্লেখ করা আছে যে বাংলাদেশ এই বেনিফিটটা পেতে পারে। এটা ওদেরকে লুফে নেওয়া উচিত। এখন আমাদের যারা ব্যবসায়ী মহল এখানে আছেন তারা কি করবেন? জুয়েলারি সমিতি যারা আছেন, এটা ওনাদের ব্যাপার। কিন্তু ৬৫ বিলিয়ন পাউন্ড ইনস্ট্যান্ট ধাক্কা ইন্ডিয়ান ইকোনমিতে। আর আপনি বলছেন 7.8% গ্রোথ। মিথ্যা কথারও তো একটা লিমিট থাকা উচিত পাঠান ভাই। এটা গেল এক জিনিস। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমি কিছুক্ষণ একটু বলে করব। লেবার ওরিয়েন্টেড সমস্ত জিনিসগুলো বন্ধ হয়ে যাবে ইন্ডিয়াতে। যেখানে শ্রমিক কাজ করত। তাহলে কি হবে? ফ্যাক্টরি গুলো একটার পর একটা বন্ধ হতে শুরু করবে। আমরা তো একসময় ফ্যাক্টরি চালিয়েছি, আমরা জানি এটা। তো এটা খুবই প্লাস্টিক ফ্যাক্টরি গুলা বিগ এফেক্ট। জি, এবং খুব বড় এফেক্ট করবে এবং এটা কিন্তু আপনাকে বোধহয় গত অনুষ্ঠানে বলেছিলাম ২ সপ্তাহ যাবে না। আমি ২ সপ্তাহ সময় দিচ্ছি পাঠান ভাই আপনাকে। এখন দেখতে পাচ্ছেন যে ১ সপ্তাহ না যেতে না যেতে অবস্থা কিন্তু খুব কাহিল। আরেক সপ্তাহ যাক আরো হয়ে যাবে। আর যেটা ট্রাম্প সাহেব তো মাত্র ৫ মাস ৬ মাস ক্ষমতায় আসলেন। আরো তো উনার টাইম পিরিয়ড আছে 3 and a half ৩.৫ বছর আর। এই ৩.৫ মিডিয়া বছর ভারতের ইকোনমি কোথায় যে পৌঁছাবে যদি এই অবস্থা যদি থাকে? ট্রাম্প সাহেব উনার কোন প্রকার থেকে সরে আসবেন না। আমি ১ম বার সবসময় বলে এসেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করে তারা কিন্তু এত বোকা নয় যত টাকা বোকা আমরা ভাবি। তারা কিন্তু পৃথিবীটা চালায়। তারা ব্যবসা বুঝে ভালো।
জি। এটা ট্রাম্প সাহেবকে তো আমরা পারলে মেরেই ফেলেছিলাম এখানে মিডিয়াতে। একজন আমাকে এসে বলছে যে, ট্রাম্প সাহেব নাকি মারা গিয়েছেন। আমি বলছি, "কখন? কোথায়?" ওই গুজব, মানে গুজবে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে কোনটা যে সত্য কোনটা মিথ্যা এখন আমাদের বুঝতে কষ্ট হয়। তো ট্রাম্প সাহেব থাকবেন ইনশাআল্লাহ এবং উনি উনার পলিসি অনুযায়ী এগোবেন এবং উনি যতক্ষণ পর্যন্ত একটা স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না পাবেন ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না 50% থেকে ফিরে আসবেন। এবং এইটারই গতকাল উনি যখন পাবলিকে আসছেন এবং অ্যাড্রেস করছিলেন তখন উনি বলছেন, "আই এম স্টিল অ্যালাইভ।" তো এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। তো আ আসবো আপনার কাছে আবার।